মুসলিমদের বিরুদ্ধে কেন এক হচ্ছে বিশ্ব? এটাকে হাদিসে বলা সেই সময়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, লক্ষ্য করে দেখা যায় বিশ্বজুড়ে মুসলিমদের বিরুদ্ধে বৈরিতা এবং ইসলামোফোবিয়া বা মুসলিম বিদ্বেষ একটি ক্রমবর্ধমান ও উদ্বেগজনক বৈশ্বিক সমস্যা। অনেক দেশে উগ্র ডানপন্থী রাজনৈতিক দলগুলো ভোটের রাজনীতিতে ইসলামকে ভয়ের কারণ হিসেবে ব্যবহার করে, যা বর্ণবাদ ও বিদ্বেষকে উস্কে দেয়। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে পশ্চিমের অনেক দেশে মুসলিমদের প্রতি অসহিষ্ণুতা, বৈষম্য এবং ঘৃণামূলক অপরাধের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। যুক্তরাজ্যে 2024 সালে মুসলিম বিদ্বেষী ঘৃণামূলক অপরাধের ঘটনা 43% বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ইউরোপ সহ বিভিন্ন স্থানে মসজিদ ভাঙচুর, মুসলিম নারীদের হিজাব নিয়ে হেনস্থা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এক্ষেত্রে অনেক সময় রাজনৈতিক বক্তব্য এবং গণমাধ্যমে মুসলিমদের নেতিবাচকভাবে উপস্থাপন বা সন্ত্রাসী হিসেবে চিত্রায়নের ফলে সমাজে ভুল ধারণা ও ভীতি ছড়ায়। কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে বা রাস্তাঘাটে পোশাক বা বাহ্যিক অবয়বের যেমন দাড়ি বা হিজাবের কারণে মুসলিমরা বৈষম্যের শিকার হচ্ছেন। এই বৈরী পরিবেশ বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে এক ধরনের ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এদিকে হাদিস শরীফে আখেরি জামানায় বা কিয়ামতের আগে মুসলমানদের ওপর অবর্ণনীয় দুর্দিন ও বৈরিতা আসার কথা বলা হয়েছে। ফলে অনেক আলেম ও গবেষক বর্তমান সময়ের সাথে কিছু হাদিসের সাদৃশ্য খুঁজে পান। তাই প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে কি এটা হাদিসে বলা সেই সময়? এ নিয়ে আজ আমাদের বিশেষ আয়োজন। প্রিয় দর্শক, আমরা জানি ইসলাম একটি শান্তিপ্রিয় ধর্ম এবং মুসলিমদের পক্ষে কোনো অন্যায় বা সন্ত্রাসী কাজ করা সম্ভব নয়। তাহলে ইসলাম এবং মুসলিমদের সম্পর্কে এমন নেতিবাচক ধারণা তৈরি হওয়ার কারণটা কি? মুসলিমদের বিরুদ্ধে বা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলমানদের উপর চাপ সৃষ্টির বিষয়টি একটি জটিল জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক এবং সামাজিক ইস্যু। 2026 সালের বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা বিশ্বব্যাপী উত্থানমুখী ইসলামোফোবিয়া বা মুসলিম বিদ্বেষের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে এর পেছনে কোনো একক কারণ নেই, বরং অনেকগুলো কারণ একসাথে কাজ করছে এবং বিশেষজ্ঞরা এই ক্রমবর্ধমান বৈরিতার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন, যেমন ইসলামোফোবিয়া ও বৈষম্য। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উল্লেখ করেছেন, বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল ডিসক্রিমিনেশন বা প্রাতিষ্ঠানিক বৈষম্য, মুসলিমদের উপর নজরদারি এবং বিদ্বেষমূলক প্রচারণার কারণে কাজের জায়গায় বা সমাজে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। ভূ রাজনীতি, ওয়ার অন টেরর বা সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রচার, তাছাড়া ভূ রাজনৈতিক সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্ব তথা মধ্যপ্রাচ্য ও এর বাইরে চলমান বিভিন্ন যুদ্ধে, যেমন 2026 ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত, ক্ষমতার লড়াই অনেক মুসলিম দেশ বিভিন্ন পক্ষ অবলম্বন করায় বৈশ্বিক বৈরিতা বাড়ছে। অভিবাসন বিরোধী মনোভাব, ইউরোপ ও আমেরিকায় ডানপন্থী রাজনীতির উত্থান এবং অভিবাসন বিরোধী প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, সামাজিক মাধ্যমে ভুল তথ্য ও গুজব দ্রুত ছড়িয়ে পড়া, তথাকথিত বিচ্ছিন্নতা ও ভুল ধারণা বা পশ্চিমা দেশগুলোতে চরম ডানপন্থী রাজনীতি এবং কিছু গণমাধ্যম ইসলাম সম্পর্কে ভুল তথ্য প্রচারের ফলে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও অবিশ্বাস তৈরি করা হচ্ছে। অবস্থাটা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া আবশ্যক হয়ে পড়েছে। ফলে পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের সাধারণ পরিষদ 15 মার্চকে ইন্টারন্যাশনাল ডে অফ কমব্যাট ইসলামোফোবিয়া বা আন্তর্জাতিক ইসলামোফোবিয়া প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং আন্তঃধর্মীয় গোষ্ঠীও এই বৈরিতা রোধে কাজ করছে। এমনকি অনেক বিশেষজ্ঞ মনে করেন মুসলিম উম্মার অভ্যন্তরীণ বিভেদ বা মুসলিম দেশগুলোর নিজেদের মধ্যে ঐক্যের অভাব এবং ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থের উপর বেশি জোর দেওয়া তাদের দুর্বলতার একটা কারণ। তো সংক্ষেপে বলা যায়, মুসলিম বিদ্বেষ এখন কেবল একটি স্থানীয় সমস্যা নয়, বরং এটি একটি বৈশ্বিক সমস্যা যা বিশ্বজুড়ে মানুষের অধিকার ও সামাজিক সংহতিকে হুমকির মুখে ফেলেছে। এই যখন অবস্থা, তখন অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে, এটা কি হাদিসে বলা সেই সময়? মানে হাদিস শরীফে আখেরি জামানায় বা কিয়ামতের আগে মুসলমানদের উপর অবর্ণনীয় দুর্দিন ও বৈরিতা আসার কথা বলা হয়েছে। তাই অনেক আলেম ও গবেষক বর্তমান সময়ের সাথে কিছু হাদিসের সাদৃশ্য খুঁজে পান। হাদিস থেকে জানা যায়, শেষ জামানায় হত্যাযজ্ঞ এত বেড়ে যাবে, পিতা ছেলেকে, ছেলে তার পিতাকে, চাচাকে ও প্রতিবেশীকে হত্যা করবে। এমনকি হত্যাকারী ও নিহত ব্যক্তি জানবে না হত্যাকাণ্ডের কারণটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মানুষের নিকট এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না যে কি অপরাধে সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে কি অপরাধে সে নিহত হয়েছে। অন্যত্র তিনি বলেন, কিয়ামতের নিকটবর্তী সময় হার্জ হবে। রাবি বলেন, আমি বললাম, হে আল্লাহর রসুল, হার্জ কি? তিনি বলেন, ব্যাপক গণহত্যা। কতক মুসলমান বললেন, হে আল্লাহর রসুল, আমরা এখন এই 1 বছরে এত মুশরিককে হত্যা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা মুশরিকদের হত্যা করা নয়, বরং তোমরা পরস্পরকে হত্যা করবে। এমনকি কোনো ব্যক্তি তার প্রতিবেশীকে, চাচাকে, চাচাতো ভাইকে এবং নিকটাত্মীয়কে পর্যন্ত হত্যা করবে। তারা বলল, সুবহানাল্লাহ, হে আল্লাহর রসুল, তখন কি আমাদের বিবেক বুদ্ধি লোপ পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে সেই সময় অধিকাংশ লোকের জ্ঞান লোপ পাবে। তাদের কেউ কেউ মনে করবে সে একটা বিষয়ের উপর আছে, অথচ সে থাকবে অন্য বিষয়ের উপরে। এরপর তিনি বললেন, যার হাতে মুহাম্মাদের জীবন, তার শপথ, আমি আশঙ্কা করছি যে সে অবস্থা আমাকে পেয়ে বসবে, আর তোমরা অবশ্যই উক্ত বিষয়গুলো থেকে নিজেদের রক্ষা করবে। সাওবান রাহমাতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রে চতুর্দিকে একত্র হয়, অচিরেই বিজাতিরা তোমাদের বিরুদ্ধে সেইভাবে একত্রিত হবে। এক ব্যক্তি বলল, সেদিন আমাদের সংখ্যা কম হওয়ার কারণ কি এরূপ হবে? তিনি বলেন, তোমরা বরং সেদিন সংখ্যা গরিষ্ঠ হবে, কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দেবেন, আর তোমাদের অন্তরে আল ওয়াহান ভরে দেবেন। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আল ওয়াহান কি? তিনি বললেন, দুনিয়ার মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা। বর্তমানে দুনিয়াবী স্বার্থে নিরপরাধ মানুষকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে, তেমনি গুম করে হত্যা করা হচ্ছে। অনেক নিহত ব্যক্তির পরিবার জানতেই পারে না যে কি কারণে তার পিতা, স্বামী বা ভাইকে হত্যা করা হয়েছে। এই ধরনের কাজ কিয়ামতের অন্যতম আলামত, যে ব্যাপারে রাসূল বহু পূর্বেই সতর্ক করে গেছেন। সুপ্রিয় দর্শক, বর্তমান বিশ্বে 57টি মুসলিম দেশ রয়েছে। মুসলমানদের জনসংখ্যা 200 কোটিরও বেশি। অথচ আজকে ইরান ইসরায়েলের কাছে এভাবে ধরাশায়ী হচ্ছে। মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হচ্ছে না, ইরানের পাশে দাঁড়াচ্ছে না। কেউ কেউ কাগজে কলমে শুধু নিন্দা জানিয়েই ক্ষান্ত হচ্ছেন, যা দেখে স্পষ্টত হাদিসের সেই কথাটাই মনে পড়ে যায়, শত্রুদের অন্তর থেকে মুসলমানদের ভয় দূর হয়ে যাবে, মুসলমানদের প্রভাব প্রতিপত্তি কমে যাবে। হ্যাঁ, সত্যি তাই ঘটেছে। মুসলমানরা আজ রাজনৈতিক ও সামরিকভাবে অধিকাংশ ক্ষেত্রে অকার্যকর বা বিভক্ত। একেবারে সাম্প্রতিক উদাহরণটাই লক্ষ্য করুন। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে তা নিয়ে মুসলিমরা বিভক্ত। কেউ কেউ বলছেন ইরান, সিরিয়া এবং ইরাকের অনেক সুন্নি মানুষদেরকে হত্যা করেছে। একসময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় সুন্নিদের প্রতি নির্মম নির্যাতন করেছে, মসজিদ ভেঙেছে, মানুষ হত্যা করেছে, বোমা মেরেছে। আবার ইরানের আকিদার সাথেও সুন্নিদের আকিদার বা ধর্ম বিশ্বাসের একটা বিশাল তফাৎ রয়েছে। আর সেই কারণেই অনেকে জানতে চাওয়া হলো, ইরান ইসরায়েল যুদ্ধে আমরা কাদেরকে সাপোর্ট করব? আসলে এই জাতীয় ইস্যুগুলোতে যোগ বিয়োগ করে পরিষ্কারভাবে কোনো একটা পক্ষ নেওয়া সম্ভব নয়। তবে এখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি যারা যুগ যুগ ধরে অভিশপ্ত, মুসলমানদের সবচেয়ে চিহ্নিত শত্রু, কোরআনে যাদেরকে অভিশপ্ত হিসেবে উল্লেখ করেছে তারা রয়েছে। আবার অপরদিকে যারা আছে তাদের সাথে আমাদের বিভিন্ন মত পার্থক্য থাকলেও এই মুহূর্তে তারা অন্তত জুলুমের শিকার। অবশ্য এখানে একটা বিষয় মনে রাখা দরকার, বর্তমান বিশ্বে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে তার কারণ কি? প্রথমত, এটা মুসলমানদের কৃতকর্মের ফল। তাই পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ। তোমাদের যেসব বিপদ আপদ স্পর্শ করে সেগুলি তোমাদের কৃতকর্মের ফল। দ্বিতীয়ত, দলে দলে বিভক্ত হওয়া। আল্লাহ তাআলা বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ। তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো এবং পরস্পর ঝগড়া করো না, তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। আর তৃতীয়ত হলো, মুমিন বান্দাদের উপর বিপদ আপদ আপতিত হয় পরীক্ষা স্বরূপ। তাই আল্লাহ তাআলা বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আর আমরা তোমাদের পরীক্ষা নেব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল শস্যাদি বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ হলো ধৈর্যশীলদের জন্য। চতুর্থত, আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের দায়িত্ব থেকে দূরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন কোনো অন্যায় হতে দেখে অতঃপর তারা তা প্রতিরোধ করে না, তখন সত্তর আল্লাহ তাদেরকে ব্যাপক গজবের দ্বারা পাকড়াও করেন। মুসলমান তাদের এই দায়িত্ব যেন ভুলে গেছে, ফলে আল্লাহর গজব ব্যাপকতা লাভ করছে। প্রিয় দর্শক, বিশ্ব জুড়ে আজ মুসলিমদের বিরুদ্ধে ক্রমবর্ধমান বৈরিতা বা একজোট হওয়ার প্রবণতার পেছনে মূলত ইসলামোফোবিয়া, ভূ রাজনৈতিক স্বার্থ, মিডিয়া ন্যারেটিভ এবং মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ অনৈক্য কাজ করছে। তথাকথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধ, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা এবং উগ্র ডানপন্থী রাজনীতির উত্থান পশ্চিমা বিশ্বে মুসলমানদের প্রতি ঘৃণা ও বৈষম্য বাড়িয়েছে। অর্থাৎ মুসলিম বিদ্বেষ ও বিশ্ব পরিস্থিতির এই জটিল সমীকরণের প্রধান কারণগুলো হলো উগ্র ডানপন্থীর উত্থান বা উগ্র ডানপন্থী রাজনৈতিক দলগুলো ভোটের রাজনীতিতে ইসলামকে ভয়ের কারণ হিসেবে ব্যবহার করা, যা বর্ণবাদ ও বিদ্বেষকে উস্কে দেয়। পশ্চিমা বিশ্বে মুসলিমদের প্রতি ভয় বা ঘৃণার প্রাতিষ্ঠানিক রূপায়ণ, ঐতিহাসিক ও সাংস্কৃতিক মতভেদ বা পশ্চিমা বিশ্বের সাথে ইসলামী মূল্যবোধের সংঘাত এবং পবিত্র স্থান বা ব্যক্তিত্বের অবমাননা, যেমন কোরআনে আগুন দেওয়া বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ, উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। পশ্চিম ও অন্যান্য শক্তিশালী রাষ্ট্রের স্বার্থের দ্বন্দ্বে মুসলিম দেশগুলোর লক্ষ্যবস্তু হওয়া, মিডিয়া ন্যারেটিভ বা পশ্চিমা মিডিয়ার মুসলমানদের চরমপন্থী হিসেবে চিত্রিত করা ও সাধারণ মানুষের মধ্যে ভীতি ও ঘৃণা ছড়ানো, এবং অবশ্যই অভ্যন্তরীণ অনৈক্য বা মুসলিম বিশ্বের রাজনৈতিক অনৈক্য, ফিরকাবাজি, দলাদলি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব তাদের বিশ্ব রাজনীতিতে একটা দুর্বল অবস্থানে ঠেলে দিয়েছে। তো সংক্ষেপে, একটি ভূ রাজনৈতিক কৌশল, প্রচারণামূলক বিদ্বেষ এবং নিজেদের দুর্বলতার একটি সম্মিলিত ফল, যার ফলে বিশ্বজুড়ে মুসলিমরা নাজুক পরিস্থিতির শিকার হচ্ছে, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু পূর্বেই আমাদের সতর্ক করে গেছেন। সুতরাং মুসলমানদের উপর সকল নির্যাতনের মূলে রয়েছে ওহির বিধান থেকে দূরে সরে যাওয়া। অতএব মুসলমানদের একমাত্র করণীয় হল ওহির বিধানের দিকে প্রত্যাবর্তন করা এবং তার আলোকে ঐক্যবদ্ধ মুসলিম সমাজ গড়ে তোলা। কারণ হাদিস শরীফে আখেরি জামানায় মুসলমানদের উপর অবর্ণনীয় দুর্দিন, ফিতনা এবং কঠিন পরীক্ষার সময় আসার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই সময় সম্পর্কে সতর্ক করেছেন এবং ঈমান ধরে রাখার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগেই নেক আমল করার জন্য দ্রুত অগ্রসর হও। তখন মানুষ সকালে মুমিন থাকলে সন্ধ্যায় কাফির হয়ে যাবে, আর সন্ধ্যায় মুমিন থাকলে সকালে কাফের হয়ে যাবে। এই চরম দুর্দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কিছু বিশেষ নির্দেশ দিয়েছেন। ধৈর্য ধারণ করে ঈমানের উপর অটল থাকা, মুসলমানদের মূল দলের সাথে থাকা এবং ফিতনা সৃষ্টিকারী দলগুলো থেকে দূরে থাকা, হক পথে অটল থাকা, যদিও তা কম সংখ্যক মানুষের সাথে হয়। আর একটা বিষয় মনে রাখতে হবে, আখেরি জামানার এই দুর্দিন সম্পর্কে হাদিসের সতর্ক বার্তাগুলো আমাদের হতাশাগ্রস্ত করার জন্য নয়, বরং ঈমান সম্পর্কে সচেতন হওয়ার এবং আমলের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার জন্য দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আখেরি জামানার দুর্দিনে ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার তৌফিক দান করুন। আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলি ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি, দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম এন্ড লাইফের সাথেই থাকুন। খুদি হে তেগ ফাসা। Islam and life, ultimate path of light.